হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। এই যে দেবদার যে টেক্কা যে সিনেমাটা আসতে চলেছে, যেটা ৮ তারিখে মুক্তি পাবে, সেটা ট্রেলারও মুক্তি পেয়ে গেছে। আমরা সবাই দেখেছি, সেটা রিভিউ করেছি, রিঅ্যাকশন দিয়েছি। চাইলে আপনারা দেখে আসতে পারেন। কিন্তু আজকে এইখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে দর্শক দর্শক একটা পয়সা খরচ করবে তার পকেটের থাকতে ৩০০ টাকা হোক, ৫০০ টাকা হোক, বা খুব নিম্নতম যদি টাকা হয় সেটা ১০০ টাকা হোক, দর্শক পকেট দিয়ে পয়সাটা খরচ করবে। খরচ করে দুর্গাপুজোর সময় একটা সিনেমা দেখবে, বাংলা সিনেমা দেখবে, যার নাম হচ্ছে টেক্কা। এবার একটা মানুষ সেই সিনেমা থাকতে কি পেতে পারে, যেটা ট্রেলার দেখে আমাদের কি মনে হচ্ছে, একটা মানুষ বা আমরা দর্শক কি পেতে পারি এই সিনেমা থাকতে। দেখুন, প্রথমেই বলবো বা আমরা দেবদার কাছ থেকে কি পেতে পারি। তো চলুন প্রথমেই বলবো যে দেব এই কয়েক লাস্ট ৩ থেকে ৪ বছর যে কবার এসে, ৪ বছর না, ২ থেকে ৩ বছর হবে, যে কবার বিগ স্ক্রিনে এসেছে, দর্শকদের কাছে ধরা দিয়েছে, তখনই কিন্তু দেব কিন্তু নতুন রূপে কিন্তু এসেছে। বারবার ওই একই জিনিসটাকে কিন্তু রিপিট করেনি। তো সেখান থাকতে প্রথম ১ নম্বর আমরা এই জিনিসটা দেখে বুঝতে পারছি যে দেব কিন্তু এইখানে আমাদের কাছে আবারও কিন্তু একটা ভিন্ন রূপে আসতে চলেছে, এবং সেই রূপটা কিন্তু একদমই কিন্তু একটা অন্যরকম রূপ, যেটা দেবের সঙ্গে কিন্তু এই রূপটা চায় না। এটা একটা চ্যালেঞ্জিং রূপ, সেটা একটা একদম নিম্নতম একটা সাফাই কর্মী। প্রথম এই একটা পয়েন্ট কিন্তু বিগ পয়েন্ট কিন্তু আমরা পেতে চলেছি। ২ নম্বর, এরপরে আমরা কি পেতে পারি? দেখুন, যদি আপনারা যদি ট্রেলারটা যদি ভালোভাবে যদি দেখে থাকেন, দেখবেন এইখানে আমরা পুরো ট্রেলারটার মধ্যে আমরা ৯ খানা কিন্তু ইমপ্রেশন কিন্তু আমরা কিন্তু দেবদার কিন্তু দেখতে পেয়েছি। ৯ খানা কিন্তু রূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। অ্যাজ এ এক একটা সময় এক একটা মতন রূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। কোনো সময় চিল্লাচ্ছে, কোনো সময় সে রেগে যাচ্ছে, কোনো সময় সে বুঝাচ্ছে, কোনো সময় সে কি করছে, থ্রেট করছে। মানে যে লাস্টের যে ডায়লগটা মনে আছে তো, সেটা মুখে আর বললাম না। না, আজ রাত থেকে মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো। তাহলে বুঝতে পারছেন, এই যে একটা রূপ, এই রূপগুলো কিন্তু ৯ খানা রূপ কিন্তু আমরা কিন্তু পেতে চলেছি। তাহলে ভেবে দেখুন, একটা সিনেমার মধ্যে ৯ খানা কিন্তু এক্সপ্রেশন কিন্তু আমরা ট্রেলারটা দেখেই বুঝতে পারি। তাহলে বইটা দেখলে কি হবে? ২ নম্বর এটা গেল। ৩ নম্বর যদি আসি, দেব কিন্তু দেবের কেরিয়ারে যে কটা সিনেমা সে অভিনয় করেছে, কোনো সিনেমাতে কিন্তু তাকে কিন্তু আমরা খিস্তি মারতে দেখিনি। না, আজ রাত থেকে মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো। কিন্তু এইখানে এই প্রথম সৃজিত মুখার্জি সিনেমা মানে দুর্গাপুজোর সময় যখনই আসে, তখনই হালকা হুলকি কিন্তু একটু খিস্তি থাকে, সেটা দশম অবতারে বা জুলফিকারে কিন্তু কিছুটা আমরা দেখেছি। কিন্তু এইখানে দেবের টেক্কাতে কিন্তু ব্যাপক লেভেলের, চরম লেভেলের কিন্তু খিস্তি রয়েছে মুখের মধ্যে, যেটা দেব কোনোদিনও করেনি। তাহলে দেবের কাছেও কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং, এবং দর্শকদের কাছে মানে আমাদের কাছেও কিন্তু এটা নতুন একটা রূপে কিন্তু আমরা দেবকে পেতে চলেছি। তাহলে বুঝতে পারছেন। এবং তারপরে যদি একদম শেষ এবং সবথাকতে বড় পয়েন্ট এটা, বিগ পয়েন্ট এটা, এবং শেষ পয়েন্ট এটা, সেটা হচ্ছে দেবের অভিনয়। তার কারণ কেন বলছি, আমরা আগে যে কটা দেখেছি সে কটা তো প্রত্যেকটা জায়গায় নতুন নতুন অভিনয়, কিন্তু এইখানে আসল যে একটা অভিনেতা তার যে কতটা দক্ষতা, কতটা অভিনয়কে আরও আপগ্রেড করতে, আরও আপগ্রেড করতে, আরও আপগ্রেড করতে, আরও ভালো অভিনয় করতে, সেটা কিন্তু আমরা কিন্তু টেক্কাতে কিন্তু আমরা পেতে চলেছি অ্যাজ এ দেবদার কাছ থাকতে। তাহলে পুরোপুরি একটা মানুষ তার পকেট দিয়ে সে যখন ৩০০ টাকা হোক, ৫০০ টাকা হোক, বা ২০০ টাকা বা ১০০ টাকা হোক, সে যখন বার করবে, তার কিন্তু পুরো পয়সাটা উসুল হবে। অ্যাজ এ ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি। এবার ৮ তারিখে যখন বইটা আসবে, সিনেমাটা মুক্তি হবে, তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তবে আশা করছি আমরা দেবদার কাছ থাকতে হতাশ হব না। ট্রেলারে যা দেখেছি তার থাকতে আরও বেশি কিছু আমরা পেতে চলেছি। তো আপনারা নিশ্চয়ই ট্রেলারটা দেখেছেন। আপনার এই ট্রেলারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।